পেঁয়াজকলি তো অনেক রকমভাবেই রান্না করা যায়, তবে এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। সকালে বা দুপুরের গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। আর এই রান্নাটা এতটা সুস্বাদু হয় যে একদিন খেলে প্রায় দিন পেঁয়াজকলি এরকমভাবেই রান্না করে খেতে চাইবেন। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি প্রায় 250 গ্রামের মতো পেঁয়াজকলি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম একটা ডিম, গাজর আর পেঁয়াজ। ডিম একটা দিলেই চলবে, আপনারা যদি দুটো দিতে চান তাহলে দিতে পারেন। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টিস্পুন সরিষার তেল, হাফ টিস্পুন দিয়ে দিলাম আস্ত জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরকমভাবে ভেজে নিলেই কিন্তু চলবে। এখন দিয়ে দিলাম 3 থেকে 4টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে। ঝালের পরিমাণটা আপনারা এখানে যার যার টেস্ট বুঝে দিয়ে দেবেন। তো দেখুন ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দেব সামান্য একটু আদা রসুন পেস্ট, প্রায় হাফ টিস্পুনের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো এখন এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কেটে রাখা পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলো, আর গাজরের টুকরোগুলোকে আপনারা এরকম লম্বা করে কেটে নেবেন। এখন ভালো করে পেঁয়াজের সঙ্গে গাজর আর পেঁয়াজকলিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিট মিশিয়ে নেবার পর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সামান্য একটু ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন। এখন ভালো করে মশলাটাকে দেখুন মিশিয়ে নিচ্ছি। এইভাবে 1 মিনিট ভালো করে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এরকমভাবে 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেবেন। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখেই রান্নাটা করতে হবে। তো 6 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। পেঁয়াজকলি আর গাজর কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন 2টো আলু এরকম লম্বা করে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। মটরশুঁটিটা ঘরে থাকলে দেবেন, না হলে কিন্তু মটরশুঁটি ছাড়াও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তো মটরশুঁটি আর আলুটাকে খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি। এখন অল্প একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়ো দেওয়াটা অপশনাল, আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে এখানে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আর না হলে কিন্তু স্কিপ করতে পারবেন। তো প্রায় 1 মিনিট ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। তো দেখুন আলু, পেঁয়াজকলি, গাজর সবকিছুই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মাঝখানে এরকমভাবে একটু জায়গা করে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে একটার বদলে 2টো ডিম দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। এইভাবে একবার হলো পেঁয়াজকলি রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, একদিন খেলে প্রায় দিন খেতে চাইবেন। আর এইভাবে পেঁয়াজকলিটা রান্না করলে কিন্তু ভাত, রুটি, পরোটা, পুরি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। তো দেখুন ডিমটা মাঝখানে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন সবগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এইরকমভাবে প্রায় 2 মিনিট রান্না করে নেব, তাহলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।